নমস্কার বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সরকারি চাকরি, বিশেষ করে কেন্দ্রে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই কঠিন। আর যারা এই স্বপ্ন দেখো তাদের জন্য এসএসসি CHSL কিন্তু একটা দারুণ সুযোগ। কম বয়সে উচ্চ মাধ্যমিক পাসের পরেই একটা সম্মানজনক সরকারি চাকরির চেয়ে ভালো আর কি হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি CHSL নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা তোমাদের এই স্বপ্ন পূরণে দারুণভাবে সাহায্য করবে। তাই তোমাদেরকে বলবো, কোথাও স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে তোমাদের জন্য একটি টিপস থাকছে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমে জেনে নিই এসএসসি CHSL আসলে কি। এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, আর CHSL মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম। নামটা শুনেই বুঝতেই পারছো, এটা উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য একটা কম্বাইন্ড পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং অফিসে রয়্যাল ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়। এরপরে দেখে না যাক গুরুত্বপূর্ণ কিছু তারিখ। এখানে বলা হয়েছে তোমাদের আবেদন প্রক্রিয়া এখানে চলবে 23/6/2025 থেকে 18/7/2025, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে 23/6 অর্থাৎ জুন মাসের 23 তারিখ থেকে, এবং এখানে আবেদন চলবে 18ই জুলাই পর্যন্ত। তারপর এখানে বলা রয়েছে এখানে আবেদন করার জন্য যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই টাকাটা জমা নেওয়া হবে 19 তারিখ পর্যন্ত। তারপরে এখানে বলা রয়েছে তোমার যদি আবেদন করার সময় যদি কোনো কিছু ভুল থাকে তাহলে তুমি এখানে সংশোধন করতে পারবে 23/7 থেকে শুরু করে 24/7/2025। তোমরা এই তারিখের মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তোমরা এডিট করতে পারবে। এরপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে কম্পিউটারের মাধ্যমে এক্সামটা হবে, তো এখানে তোমাদের প্রথম যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা হবে 8/9/2025 থেকে 18/9/2025 মধ্যে, এবং তোমাদের যে টাওয়াল 2 সেই এক্সামটা হবে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে হবে। তারপর এখানে দেখো তোমাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এছাড়াও তোমরা যদি কোনো কিছু জানার থাকে এখানে টোল ফ্রি নম্বর রয়েছে, এই টোল ফ্রি নম্বরে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এরপরে দেখে নেওয়া যাক এখানে বেতন কত করে দেওয়া হবে। তো যারা LDC অর্থাৎ রয়্যাল ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবে, তাদের লেভেল 2 অনুযায়ী তাদের বেতন রয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত এখানে তোমরা বেতন পাবে। তারপরে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO, এখানে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পাবে, এবং লেভেল 5 অনুযায়ী এখানে তোমরা বেতন পাবে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত। এরপরে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1, তো এখানে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমরা এখানে পাবে। এরপরে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভ্যাকেন্সি। তো এখানে ভ্যাকেন্সি কত রয়েছে তোমরা দেখে নাও। তো এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 3,131টি ভ্যাকেন্সি রয়েছে, পরবর্তীকালে বাড়তেও পারে। এরপরে তোমাদেরকে বলি এখানে কারা কারা আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং এখানে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তুমি যদি এখানে নেপালে বা ভুটানে বসবাস করো তাহলে তুমি এখানে আবেদনযোগ্য, তো এখানে তোমরা আবেদন করতে পারবে। এরপরে বলা হয়েছে এজ লিমিট, তোমাদের বয়স সীমা কত লাগবে। তোমাদের অবশ্যই 1/1/2026 অনুযায়ী তোমাদের 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। এরপরে তুমি যদি SC ST হয়ে থাকো সরকারি নিয়ম অনুসারে তুমি এখানে 5 বছর ছাড় পেয়ে যাবে বয়সের, এবং তুমি যদি OBC হয়ে থাকো তুমি বয়সের ছাড় পেয়ে যাবে 3 বছর। এরপরে তুমি যদি PWD হয়ে থাকো
তাহলে তুমি 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর তুমি যদি পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকো তাহলে 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর তুমি যদি পিডাব্লিউডি এসসি এসটি হয়ে থাকো তাহলে 15 বছরের ছাড় পাচ্ছ। আর যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান তাদের জন্য 3 বছরের ছাড় পাওয়া যাচ্ছে। তোমাদের এখানে অনেক রকমের ছাড় রয়েছে, তোমরা এখানে নোটিশটা ভালো করে দেখে নেবে। এরপরে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে আবেদন করবে কিভাবে। এখানে তোমাদেরকে আবেদন করতে গেলে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে এবং তোমরা আবেদন করতে পারবে। এখানে ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। এরপর এখানে বলা হয়েছে আবেদনের জন্য কত টাকা লাগবে। তো এখানে আবেদনের জন্য 100 টাকা করে লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে তুমি যদি ওমেন হয়ে থাকো, এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, যদি তুমি পিডাব্লিউডি যদি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে তোমার এখানে কোনো টাকা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে বা টাকাটা পেমেন্ট করতে হবে 19/7/2025 এই তারিখের মধ্যে। এরপর তোমরা একটা প্রশ্ন করতেই পারো যে এখানে কোন ভাষায় পরীক্ষা দেওয়া হবে। তোমরা এখানে বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, ইংলিশে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। এখানে দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সাম সেন্টারগুলি রয়েছে। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এই এক্সাম সেন্টারগুলি রয়েছে। তোমরা তোমাদের লোকাল বা তোমাদের নিয়ারেস্ট যে এক্সাম সেন্টারগুলি হবে সেই এক্সাম সেন্টারের জন্য তোমরা আবেদন করবে। এরপরে দেখব কোন কোন পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। তোমরা এখানে রয়্যাল ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারবে, পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে, শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। এরপরে দেখা যাক শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। তোমাকে অবশ্যই যে কোনো বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। মনে রাখবে কিছু নির্দিষ্ট ডিইও পদের জন্য কিন্তু বিজ্ঞান শাখায় গণিত সহ দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। এছাড়াও তোমাদের মনে আরেকটি বিষয়ে প্রশ্ন থাকে, সেটি হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট কি লাগে। না বন্ধুরা, আবেদনের সময় কোনো কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। তবে পরীক্ষার পরবর্তী ধাপে কম্পিউটার নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু পদে টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট হয়, যেখানে তোমার কম্পিউটার দক্ষতা যাচাই করা হয়। তাই কম্পিউটার জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার জেনে নেওয়া যাক এই পরীক্ষার ধাপগুলি কি কি, কারণ প্রস্তুতি নেওয়ার আগে এই ধাপগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি CHSL পরীক্ষা প্রধানত 3টি ধাপে হয়। টিয়ার 1 এটা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা, অর্থাৎ অনলাইন পরীক্ষা। এখানে 4টি সেকশন থাকে। 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 2 জেনারেল ইন্টেলিজেন্স, 3 কোয়ান্টিটেটিভ অপটিটিউড, আর 4 জেনারেল অ্যাওয়ারনেস। প্রতি সেকশন থেকে 25টি করে প্রশ্ন আসে এবং এগুলি 2 নাম্বারের হয়ে থাকে। এটা একটা অবজেক্টিভ টাইপ পরীক্ষা। এখানে সময়সীমা থাকবে 60 মিনিট। এরপরে দেখব টিয়ার 2। এই ধাপে 2টি মডিউল থাকে। মডিউল 1-এ আছে ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, আর মডিউল 2-এ থাকে কম্পিউটার নলেজ মডিউল। এটা নতুন যোগ হয়েছে, এখানেও MCQ প্রশ্ন আসে। টিয়ার 3 স্কিল টেস্ট, টাইপিং টেস্ট। এটা কোয়ালিফাইং নেচারের হয়, অর্থাৎ এই টেস্টে শুধু পাস করতে হয়, এর নম্বর ফাইনাল মেধা তালিকায় যোগ হয় না। LDC, GSA, PA, SA পদের জন্য টাইপিং টেস্ট এবং DEO পদের জন্য ডাটা এন্ট্রি স্পিড টেস্ট নেওয়া হয়। প্রস্তুতির জন্য তোমাকে প্রতিটি ধাপের ওপর ফোকাস করতে হবে। নিয়মিত মক টেস্ট দিতে হবে, পুরনো প্রশ্নপত্র সমাধান করো, আর দুর্বল জায়গাগুলো চিহ্নিত করো, সেগুলোর ওপর বেশি মনোযোগ দাও। বন্ধুরা, SSC CHSL পরীক্ষাটা
যতটা চ্যালেঞ্জিং ততটাই সুযোগে ভরা। মনে রাখবে, সরকারি চাকরির এই প্ল্যাটফর্মে একবার ঢুকতে পারলে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত। আমার শেষ টিপস হলো ধারাবাহিকতা। প্রতিদিন একটু একটু করে হলেও পড়াশোনাটা চালিয়ে যাও, নিজের ওপর বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো। কঠোর পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের এসএসসি CHSL সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমার প্রশ্ন বা মতামত জানাবে, তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমাদের কোনো নতুন ভিডিও তোমার মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।